তো এবার 15 নম্বর অঙ্ক। এই অঙ্কে বলেছে এই যে এ আছে বি আছে, এখানে এ লিখবো বি লিখবো, এ নট আছে বি নট আছে, এ নট বি নট, আবার এ নট বি গুণের জন্য একটা, গুণের উপরে নট দেওয়ার জন্য আর একটা কলাম, আর এ বি গুণ করার জন্য এইটা। আগেরটা আর এইটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। সেই পার্থক্য ভিত্তিতে আমরা এখানে এই সাজিয়ে লিখলাম। একটি বিষয় খেয়াল রাখবো, এই যে টোটাল এক্স এর মান এটা শেষে লিখবো শতক সারণী নির্ণয়ের সময়, এবং এইটাকে ভেঙে ভেঙে এদিকে লিখবো। যেমন প্রথমে এ আর বি তো আছেই, এ বি প্রথমে লিখবো, আবার এ নট বি নট আছে, এ নট বি নট লিখবো, আবার এ বি গুণ আছে, এ নট বি নট গুণ আছে, তো এ নট বি নট গুণ করে লিখেছি, তার উপরে নট আছে, এই যে গুণের উপরে নট আছে তার জন্য আর একটা কলাম, এ বি গুণ করে নট তার উপরে তার জন্য আর একটা কলাম, এবং টোটালটার জন্য একটা। একটু সাজিয়ে কিভাবে লিখবো খেয়াল রাখতে হবে, যে এখানে যা আছে ওইটা আমরা এদিকে ভেঙে ভেঙে লিখবো ছোট ছোট করে। প্রথমে এ বিন্যাস করব কিভাবে, 0 এবং 1 দ্বারা এখানে 4টি বিন্যাস হবে। 4টি বিন্যাস মানে কি, 0 থেকে 3 এর বাইনারি মান এখানে সাজাবো। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, আর এখানে 0 দ্বারা পূর্ণ করে দিব। অ্যাকচুয়ালি এখানে 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মানের বিন্যাস 2 বিট করে, এটা হচ্ছে বুঝে লেখা। আর অনেক শিক্ষার্থী, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, ক্লাসে দেখেছি অনেকে এটা মুখস্থ করে কিভাবে, প্রথমে লেখে 0 0 1 1 0 1 0 1, অর্থাৎ 2টা 0 2টা 1 একটা 0 1 1, এইভাবে মুখস্থ করা যায়, সমস্যা নেই। বুঝে লিখলেও হবে, মুখস্থ লিখলেও হবে। বুঝে লিখলে 0 থেকে 3 এর বাইনারি, আর এটা কিন্তু ফিক্সড থাকে, পরিবর্তন হয় না। 2 ইনপুট বিশিষ্ট মান, এটা ফিক্সড থাকে, কোনো পরিবর্তন নাই। সেজন্য একবার একটু মনে রাখতে হবে, 2টা 0 2টা 1 একটা 0 1 1 একটা 0 1 1, একটু মনে রাখবো। এবার এই তথ্যের আলোকে এগুলো এদিক থেকে পূর্ণ করতে করতে যাব। প্রথমে এ নট মানে কি, এ এর উল্টা হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, এ এর উল্টা হলো। বি নট মানে কি, বি এর উল্টা হবে। 1 এর 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এইটা এ নট আর বি নট দুটো গুণ করে এখানে লিখবো। এ নট এটা, বি নট এটা, এই দুটো গুণ করে আমরা এই লাইনে লিখবো। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0। এবার এখানে কি হচ্ছে, এ নট বি নট গুণ করে তারপরে নট, তার মানে কি, এইটার উপরে নট যদি যুক্ত হয় তাহলে এটার উল্টো এখানে হবে। 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1। তো এইখানে কি হচ্ছে, এ আর বি গুণ করে তার উপরে নট হয়েছে, তো এ আর বি আগে গুণ করব, তার উপরে নট দিব। মানে কি, গুণ করে যা ফলাফল হবে সেটাকে উল্টায় লিখবো। ন্যান্ড গেট, এন্ড এর সাথে নট যুক্ত, গুণের সাথে নট যুক্ত মানে কি, ন্যান্ড অপারেশন। লক্ষ্য করি, এ আর বি গুণ করব, গুণ করে যা, গুণের উপরে নট আছে বলে গুণ করে যা পাবো সেটাকে উল্টিয়ে লিখবো। যেমন লক্ষ্য করি, 0 0 গুণ করে 0, তার বিপরীত 1 লিখবো। 0 1 গুণ করে 0, তার বিপরীত 1 লিখবো। 1 আর 0 গুণ করে 1, সরি 1 আর 0 গুণ করলে 0, তার বিপরীত 1 লিখবো। 1 আর 1 গুণ করলে 1, তার বিপরীত 0 লিখবো। এই দুটো গুণ করে এখানে উল্টিয়ে লিখবো, কারণ গুণের উপরে নট আছে সেজন্য। এবার সবার শেষেরটা, এখানে কি বলেছে, এখানে এইটার মান এ বি, এ নট বি নট, তার উপরে নট, মানে কি এইটার সাথে মিল আছে না, এটা লিখবো প্লাস এইটা, তার মানে কি এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 আর 1 যোগ করে কিভাবে 1, অর অপারেশনে, বুলিয়ান অ্যালজেব্রায় যে আমরা এই স্বতঃসিদ্ধ পড়েছি না, বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম, সেখানে দেখেছি অর অপারেশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। সেই দৃষ্টিকোণ থেকে 2টা 1 যোগ করলেও 1, 3টা 1 যোগ করলেও 1, ও 4টা 1 যোগ করলেও 1। এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশন থেকে সত্যক সারণী অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সামনে আজকের এই ক্লাসটি দেখছো তারা এই অঙ্কটা তুলে নাও, পরবর্তীতে আমি 16 নম্বর অঙ্কটি সমাধানের চেষ্টা করব।